হযরত আবু হুরায়রা ওনাকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের কিছু ফিতরা দেখাশোনার কাজের মধ্যে হযরত আবু হুরায়রাকে নবী নিযুক্ত করলেন। আবু হুরায়রার দায়িত্ব ছিল এই যে ফিতরার দান সদকাগুলো রয়েছে, যা যা সম্পদ রয়েছে, আবু হুরায়রা তুমি এগুলো সংরক্ষণ করবে, তুমি এগুলো দেখাশোনা করবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এগুলো দেখাশোনা করতেছেন। রাতের বেলা আবু হুরায়রা বলে, রাতের বেলা একজন লোক এসে এগুলো চুপে চুপে ওই সম্পদগুলোর মধ্যে হাত দিয়ে কিছু গম কিছু শস্য দানা সে ব্যক্তি নিয়ে নিছে চুরি করে। ওই ব্যক্তি চুরি করে নিয়ে নিয়েছে। আবু হুরায়রা বলেন, আমি তাড়াতাড়ি দেখলাম, তাকে দেখে সাথে সাথে আমি তার হাত ধরে ফেললাম। ওরে চোরবেলা, তুমি চুরি করতে আসছো, আল্লাহর নবীর দরবারে তোমাকে এখন নিয়ে যাব আমি। তুমি নবীর আমাকে হেফাজতের দায়িত্ব দিয়েছেন, আর তুমি এখানে এসেছো চুরি করতে। তোমাকে আর ছাড়া যাবে না, তোমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তোমার বিচার হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন, ওই চোর লোক অসহায়ত্ব দেখিয়ে বললেন, কেঁদে ফেললেন, আর অসহায়ত্বের ভাব দেখিয়ে বললেন, হুজুর আমি অনেক গরিব, আমার দুইটা সন্তান রয়েছে, এগুলো পর্যন্ত না খেয়ে রয়েছে, বিবি না খেয়ে রয়েছে, আমার ঘরের মধ্যে আজকে কয়েকদিন ধরে খাবার নাই, কিছু খাওয়ার জন্য আমার ঘরের মধ্যে কোনো সামান নাই, আমি চলবো কিভাবে? এই জন্য পেটের দায়ে চুরি করতে আসছি। আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। এই কথা শুনেন সাহাবী তো অন্তরের মধ্যে দয়া এসে তাকে ছেড়ে দিলেন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যখন আবু হুরায়রা পরের দিন গেলেন, আল্লাহ রসুল তাকে বলে, আবু হুরায়রা, ইয়া আবা হুরায়রা মা ফাআলা আসিরুকাল বারিহা। নবী বলতেছেন, হে আবু হুরায়রা, গত রাত চোর তোমার সাথে কেমন আচরণ করেছে, তোমার ভিতরে চোরের মধ্যে কি কথা হয়েছে, এটা আমাকে বলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা, এখানে আপনি বলেন তো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় ছিলেন ওই জায়গায়? তো নবী এই খবর জানলেন কেমনে? এটা বুখারী শরীফের হাদিস। নবী কি ওই সময় চোরের সাথে ছিল? আর যদি থাকতো, আবু হুরায়রা তো বলতেন না যে তোমার নবীর দরবারে লয়ে যাবো। তো আবু হুরায়রা আর চোরের মধ্যে কি ঘটনা হয়েছে, এটা আবু হুরায়রা জানে আর ওই চোর জানে, আর কেউ তো জানে না। নবী কেমনে জানলো? আকলে ধরে না আমাদের, কিন্তু এটা ইলমে গায়েব। এটা কি ইলমে গায়েব? আল্লাহ নবীকে গায়েব জানাইছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপর আরো মজার ঘটনা আছে। এবার আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই চোর লোক অনেক অসহায়ত্বের মধ্যে ছিল। ইয়া রাসূলুল্লাহ, ওই চোর লোক খুব অসহায়ত্বের মধ্যে ছিল, আমাকে অসহায়ত্ব দেখিয়েছে, আমার অন্তরের মধ্যে দয়া এসেছে, হাবিব আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমা ইন্নাহু ক্বাদ কাযাবাকা ওয়া সায়াউদ, সে তোমাকে মিথ্যা বলেছে এবং সে অচিরেই পুনরায় আবার আসবে। এই যে চোর বেটা চুরি করে গেছে, এ তোমার লগে মিথ্যা কথা কইছে, সে মিথ্যা কথা বলে গিয়েছে তোমার সাথে, এ আবার আসবে। আচ্ছা, সামনের খবর, ভবিষ্যতে আজকে রাতে কি হবে আপনি আমি বলতে পারি? এই নামাজ পড়ে যাওয়ার পরে কি হবে আমাদের, এটা কি আমরা বলতে পারি? কিন্তু নবীজি বললেন যে হুরায়রা, আবু হুরায়রা, আবার ওই চোর লোক আসবে। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার অপেক্ষায় রইলেন। যেহেতু নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওই চোর লোক আবার আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে আবু হুরায়রার বিশ্বাস ছিল যে নবী যেহেতু বলেছে ওই চোর লোক আবার আসবে, উনি সজাগ রইলেন। ওই চোর লোক আস্তে আস্তে করে ঢুকলো। আবার যেই ফেতরার মাল সম্পদ গুলো ছিল চুপে চুপে এগুলো আবার হাত দিয়া লয়ে এলেছে, নিয়ে সেই ব্যক্তি যাওয়ার সময় আবু হুরায়রা বলে, দাঁড়াও, ঘটনা আছে। হাত ধরে ফেললেন আর বললেন, তুমি আমার সাথে মিথ্যা কথা বলেছ, চলো তোমাকে রাসূলুল্লাহর দরবারে নিয়ে যাই। আবু হুরায়রা যখন এই কথা বললেন, ওই চোর বললেন, হুজুর আমার পরিবার
মধ্যে অসহায়, কিছু খাবার জন্য নেই, আমার পরিবার আজকে কয়েকদিন যাবত কিছু খায় না, হুজুর আমাকে ছেড়ে দেন, আমি বড় অসহায়ত্বের মধ্যে রয়েছি, যদি আমি না যাই আমার পরিবারের মধ্যে এরা খেতে দিতে পারবে না, সব ক্ষুধার্ত হয়ে থাকবে। আবু হুরায়রা আবার অন্তরের মধ্যে দয়া চলে এসেছে, দয়া চলে আসা মাত্র ওই চোর লোককে ছেড়ে দিলেন। এরপর আবার নবীর দরবারে যখন সকালবেলা গেলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে আবু হুরায়রা, ওই চোর লোক আর তোমার মাঝে কি কথা হয়েছে? সুবহানাল্লাহ। খোদারি খাস নূরে তৈয়ারি জিনি গায়েবের বাণী যার মুখে শুনি, দুসরা কোন মাবুদ নাই এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, লা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, শাফায়াতের কান্দারি মদিনাওয়ালা, আমার শাফায়াতের নওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা। এবার ওই চোর লোক যখন আবার দয়া দেখালো, আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন, সাহাবী অন্তরের মধ্যে দয়া এসে তাকে ছেড়ে দিলেন। নবীর দরবারে যাওয়ার পরে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ইয়া আবু হুরায়রা মা ফাআলা আসিরুকা, হে আবু হুরায়রা, ওই চোর লোকের সাথে তোমার রাত্রে কি কথোপকথন হয়েছে বলো। নবী ওই জায়গায় ছিলেন না। আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, ওই চোরের সাথে তোমার কি কথা হয়েছে? ওই সাহাবী আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই চোর লোকের অসহায়ত্বের কথা শুনে আমার অন্তরের মধ্যে দয়া এসে গিয়েছে, নবী গো, আমি তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর কিছু বললেন না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন, আমা ইন্নাহু ফাকাদ যালিকা কদ কাযাবাকা ওয়া সায়াউদ, সাবধান, সে মিথ্যা বলেছে, সে অচিরেই আবার আগমন করবে, সে আবার আসবে। আবু হুরায়রা, সে আবার আসবে। আচ্ছা, ভবিষ্যতের খবর আমরা বলতে পারতেছি না, কিন্তু নবী বলেছেন কিনা? কথা বলেন, নবী বলেছেন কিনা? নবী চোরের কথা বললেন যে আবু হুরায়রা, ওই চোর আবার আসবে। এবার আবু হুরায়রা আবার সজাগ। ওই চোর লোক চলে আসলো, আস্তে আস্তে করে ওই সম্পদের মধ্যে যখন হাত দিয়ে দিল, ওই সম্পদের মধ্যে যখন হাত দিয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তখন তাকে ধরে ফেললেন, বললেন, তোমাকে আর ছাড়া যাবে না। তুমি প্রথম দিন আসছো, মিথ্যা কথা বলে এসেছো, দ্বিতীয় দিন এসেছো, ওই দিনও মিথ্যা কথা বলেছ, আজকে কোনো অজুহাতে তোমাকে ছেড়ে দেওয়া যাবে না, তোমাকে আল্লাহ রাসূলের দরবারের মধ্যে নিয়ে যাওয়া হবে। আবু হুরায়রার এই কথা শুনে ওই চোর লোক খুব অসহায়ত্বের ভান ধরলেন। আবু হুরায়রা বলেন, আজকে যত অসহায়ত্ব দেখাও, তোমাকে নবীর দরবারে নিয়ে যাব, আজকে তোমাকে ছাড়া যাবে না। এবার ওই চোর লোকের বললেন, হে আবু হুরায়রা, আপনি আমার যদি আজকে ছাইরা দেন, আমি আপনারে এমন একটা ওজিফা আমি আপনাকে বলে দেব, যে ওজিফাটা পড়লে আল্লাহ যদি বিছানায় গিয়ে প্রত্যেকদিন শোয়ার সময় যদি এই ওজিফাটা পড়েন, তাহলে আপনার কি যে বলে জন্য আল্লাহ এক ফেরেশতা নিযুক্ত করে দিবেন, যে সারা রাত পর্যন্ত আপনাকে হেফাজত করবেন, এবং সারা রাত কোন চোর শয়তান
আপনাকে ধোকায় ফেলতে পারবেন না। তো আবু হুরায়রা বললেন, এটা তো ভালোই, আমি ওজিফা পরে আমি ঘুমাই যেতে পারবো, সম্পদ হেফাজত থাকবে, কোনো সমস্যা হবে না। তো ওই